মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে। অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে। এটা ছিল মাকে লেখা ছেলের শেষ চিঠির প্রথম অংশ। জীবন দেওয়ার প্রস্তুতি নিয়েই শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজপথে নেমেছিল 16 বছরের শাহরিয়ার খান আনাস। চিঠির ভাষায় তা স্পষ্ট। ছাত্র জনতার আন্দোলন, পুলিশের নির্বিচার গুলি আর শত শত মানুষের প্রাণ হারানোর খবরে ঘরে থাকতে পারেননি শাহরিয়ার। তাই তো বাবা মায়ের কথা অমান্য করেই একটি চিঠি লিখে 5 আগস্ট সকালে ঘর থেকে বেরিয়ে যায় সে। চিঠিটা পড়ার পরে তারপর ওর বাবাকে এসে বললাম যে আনাস তো নাই, আনাস এরকম মিছিলে গেছে। আমার বাপটা যেহেতু চলে গেল আন্দোলনে, ও যদি বের হতে পারে তাহলে আমি কেন কাপুরুষের মতো ঘরে বসে থাকব। এর মধ্যে ওর মা, আনাসের মা আমাকে ফোন দিতেছে। হাসপাতাল থেকে ফোন আসছে, আনাস মিটফোর্ড হাসপাতালে, ওর অবস্থা ভালো না। আমার ঘরের চাবি ওর কাছে একটা থাকে এক্সট্রা, সে চাবিটাও নেই। মানে সে চিন্তা করছে যদি ফেরত না আসি তাহলে চাবিটা নিয়ে কি করবো। চাবির জায়গায় রেখে গেছে। এটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় যে সে কতখানি ডিটারমাইন্ড ছিল। চাংখারপুল এলাকায় সেদিন বুকে গুলিবিদ্ধ হন শাহরিয়ার। তার পকেটে থাকা মোবাইল ফোন থেকে নাম্বার নিয়ে বাসায় খবর দেন তাকে উদ্ধারকারীরা। একটা মায়ের কাছে এর চেয়ে বেশি কষ্টের আর কিছু হইতে পারে না। যে সন্তানটারে সে ছোট থেকে কোলে করে বড় করতে, তার লাশ কোলে করে নিয়ে এসে বাসায় আসছে। যে দেশটার এত ভালোবাসলো আমার সন্তান, সে দেশটাই আমার সন্তানের নিরাপত্তা দিতে পারলো না। শাহরিয়ার গেন্ডারিয়ার আদর্শ একাডেমিতে বিজ্ঞান বিভাগে 10ম শ্রেণীতে পড়ত। প্রতি বেলায় মা অপেক্ষা করত ছেলের সঙ্গে খাবে বলে। সানজিদা খান শুধু তার ছেলেকে হারাননি, হারিয়েছেন তার কাছের বন্ধুটিকেও। সকালবেলা উঠে যদি একবার আমার ছেলের মুখটা দেখছি, আমার যদি কোনো কিছু নিয়ে মন খারাপ হইতো, আর বাবার উপর রাগ হইতাম বা আমার মায়ের উপর রাগ হইতাম, আমি সবসময় ও আমার একটা ফেক জন ছিল যার সাথে আমি সবকিছু শেয়ার করতাম। শাহরিয়ারের লাশ এলাকাবাসী একটি বড় পতাকা দিয়ে ঢেকে দিয়েছিলেন বলে জানান সানজিদা খান। কোলে করে ছেলের লাশ আনার সময় বাবা মায়ের জামা কাপড়ে রক্ত লেগেছিল। এগুলো সবই স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন তারা। রেখে দিয়েছেন ছেলের রক্তমাখা মোবাইল ফোনটাও। 14 অক্টোবর শাহরিয়ারের জন্মদিন, তাই মা বাবা তাকে একটি মুঠোফোন কিনে দিয়ে চমক দিতে চেয়েছিলেন। উল্টো ছেলেই তাদের শোকের সাগরে ভাসিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে পারে সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হইও। জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই, আনাস।